জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন থাকছে যারা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে চলচ্চিত্র সভাপতি করে মোট 13 জন সদস্যকে নিয়ে গঠন হয়েছে এই জুরি বোর্ড। রোববার 15 সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব চলচ্চিত্র, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সদস্য সচিব হিসেবে আছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। বরাবরের মতোই মোট 28টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। জুরি বোর্ডের অন্য সদস্যরা হলেন সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন, গায়িকা নাজমুন মুনিরা বেন্সি। এছাড়াও সদস্য হিসেবে জুরি বোর্ডে আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস.এম. ইমরান হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনর্গঠিত জুরি বোর্ডের কার্যপরিধিতে বলা হয়েছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পর্যবেক্ষণ পূর্বক পুরস্কারের জন্য চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নাম সুপারিশ করবে নতুন এই জুরি বোর্ড। উল্লেখ্য, একই দিন ভিন্ন দুটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিল্পী কল্যাণ ট্রাস্ট এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠিত করা হয়। দুই জায়গাতেই সদস্য হিসেবে রাখা হয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে। বন্ধুরা, আপনাদের জন্য সেলিব্রিটিদের লাইফস্টাইল, গসিপ, হলিউড, বলিউড, ঢালিউড আর টিভি ইন্ডাস্ট্রির সব ধামাকাদার খবর দিয়ে থাকে। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।